ঢাকা টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল শান্তর সেঞ্চুরি আর মমিনুলের 91 রানের প্রথম দিনে শেষ পাকিস্তানের বিপক্ষে ভালো অবস্থানে টাইগাররা। আর সেই সাথে মুশফিকুর রহিমের অপরাজিত 48 রানে ভর করে 4 উইকেটে 301 রান করে দিন শেষ করেছে স্বাগতিকরা। মিরপুরের সবুজ উইকেট, পাকিস্তানের পেস আক্রমণের শুরুতে দুই ওপেনারের বিদায়। সেখান থেকেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। অধিনায়ক নাজমুল শান্তর দুর্দান্ত সেঞ্চুরি, তবে মমিনুল আক্ষেপে পড়লেন মাত্র 9 রানের জন্য। তারপরও ঢাকা টেস্টের প্রথম দিনটা ছিল বাংলাদেশের। সবুজ ঘাসে ঢাকা উইকেট। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। 4 রানে জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি মাহমুদুল হাসান জয়, ফেরেন 8 রান করে। অন্য প্রান্তে সাদমান ইসলামও বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র 31 রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দায়িত্ব নেন দুই অভিজ্ঞ ব্যাটার নাজমুল শান্ত ও মমিনুল হক। পাকিস্তানি বোলারদের উপর চড়া হয়ে গড়েন 170 রানের দারুণ জুটি। অধিনায়ক শান্ত 130 বলে তুলে নেন ক্যারিয়ারের 9ম টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরের বলেই ফেরেন বাংলাদেশ অধিনায়ক। শান্ত ফিরলেও আরেক প্রান্তে অবিচল ছিলেন মমিনুল হক। মাত্র 9 রান করে মিস হয় 3 অঙ্কের ম্যাজিক ফিগার। দিনের শেষ ভাগে দায়িত্ব নেন মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। মুশফিক দিন শেষে অপরাজিত 48 রানে, লিটন আছেন 8 রান করে। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। তাসবিহ শাওরুন, নিউজ 24।